So welcome back to another lesson, and the lesson is very helpful to learn English. You know that Uttaran English Coaching Center is a learning purpose channel, and this is a spoken English class, and the spoken English class is very helpful. সময় নষ্ট না করে আজকে আমরা স্পোকেন ইংলিশের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় চলে এসেছি, যেটা আমাদের দৈনন্দিন জীবনের অনেক কথা বলতে এটা সুবিধা করে। তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো বোর্ডের মধ্যে কিছু স্ট্রাকচার এবং কিছু বেঙ্গলি সেন্টেন্স আমি লিখে দিয়েছি। সো এই বেঙ্গলি সেন্টেন্স এবং স্ট্রাকচারগুলি আমরা করব, তার সঙ্গে দেখে নেব যে একটা স্ট্রাকচারের মাধ্যমে আমরা কতগুলি বাক্য করতে পারি। সো কিছু বাংলা বাক্য আমি লিখেছি, যেমন সে কতক্ষণ পরপর যায়, বা তাহারা কতক্ষণ পরে পরে কথা বলে, আর রাম কতক্ষণ পরে পরে ভেঙেছিল, বা কোনো একটা কাজ কতক্ষণ পরপর বা গ্যাপ নিয়ে করলে আমরা কেমনভাবে বাংলায় বলি, সেগুলোকে আমরা ইংরেজিতে আজকে করব। তো তোমরা দেখতে পাচ্ছ যে হাউ অফেন্ট দেওয়ার পরে টেন্স অনুযায়ী বা কাল অনুযায়ী আমি ডু বা ডাজ, উইল আর ডিড ব্যবহার করব। অর্থাৎ অ্যাকচুয়ালি বলার উদ্দেশ্য, ডু বা ডাজ যখন প্রেজেন্ট টেন্স থাকবে তখন হবে। ডু বা ডাজ কখন হয়, উইল কখন হয়, ডিড কখন হয়, তারপরে সঙ্গে সঙ্গে আমরা সাবজেক্ট লিখব। সাবজেক্ট থাকতে পারে আই, থাকতে পারে হি বা সি, থাকতে পারে দে, থাকতে পারে উই বা কোনো নাম। বুঝতে পারছো কি বললাম? তারপরে সঙ্গে সঙ্গে ভার্ব লিখব। ভার্বের V1টাই হবে সবসময়। গো হতে পারে, টেক হতে পারে, ওয়াক হতে পারে, স্পিক হতে পারে, ব্রেক হতে পারে, ড্রিঙ্ক হতে পারে, গিভ হতে পারে। তো প্রথমে আমরা কি লিখব? হাউ অফেন্ট। হাউ অফেন্টের পর সেন্টেন্সটা যেমন হবে ঠিক সেইভাবেই আমরা কিন্তু বসাবো। যদি প্রেজেন্ট টাইমে হয় তাহলে ডু বা ডাজ, যদি ফিউচার টাইমে হয় উইল, আর যদি পাস্ট টাইমে হয় অর্থাৎ অতীতকালে হয় তাহলে ডিড। যদি প্রেজেন্ট টেন্সের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন হয়, তাহলে সবসময় আমরা ডাজটা ব্যবহার করব। হি থাকলে ডাজ, রাম থাকলে ডাজ। বুঝতে পারছো কি বললাম? আর তারপরে পরেই সাবজেক্টটা বসাবো, তারপরে মেন ভার্বটা বসাবো। এবার দেখো, আমরা সরাসরি একটা বাংলা বাক্যকে যদি ইংরাজি বাক্য করি তবেই তোমাদের জায়গাটা ক্লিয়ার হবে। সো চলো একটু বাংলা থেকে ইংরাজিতে করব। একটা বাক্য বলবো, তোমরা অনেক রকম বাক্য নিজেই করতে পারবে। কেমন? চলো। রাম কতক্ষণ পরে পরে ভেঙেছিল। তো প্রথমেই আমি এই যে সূত্রটা আছে, রুলসটা আছে, এই রুলস অনুযায়ী আমি প্রথমে হাউ অফেন্টটাই বসাচ্ছি। হাউ অফেন্ট। দেখো শিক্ষার্থীরা, যে এটা কতভাবে সহজভাবে করতে পারছি আমি, বা তোমরাও পারবে বাড়িতে, সেটা খুব মন দিয়ে দেখবে। যারা ক্লাসটা করছো ভালো করে মন দিয়ে দেখবে, আর যারা ক্লাসটা দেখছো তারা ভালো করে মন দিয়ে দেখবে। হাউ অফেন্ট কথাটা আমি প্রথমে ব্যবহার করলাম। তারপরে রাম কতক্ষণ পরে পরে ভেঙেছিল বলতে গেলে অ্যাকচুয়ালি আমরা এটা সবসময় পাস্ট টেন্সের একটা ইঙ্গিত পাচ্ছি, একটা ইন্ডিকেট পাচ্ছি, যেটা অতীতকাল, মানে ভেঙেছিল মানে কাজটা অলরেডি হয়ে গেছে। আমি রাইট? আচ্ছা, ভেঙেছিল, তাহলে আমি এখানে হাউ অফেন্ট বসলাম। যেহেতু পাস্ট টেন্সের ইঙ্গিত পাচ্ছি, তাহলে ডু বা ডাজ, উইল বা ডিডের মধ্যে কোনটা বসাবো? অবশ্যই আমি ডিড বসাবো। ডিডটা আমি যখনই বসিয়ে দিয়েছি, দেন আমি সাবজেক্টটা সবসময় বসাবো। তো রাম কতক্ষণ পরে পরে ভেঙেছিল, এই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা? রাম। যেহেতু রামটা একটা নাম বা ব্যক্তি, তার জন্য আমি এখানে আরটা বড় হাতে লিখলাম। সো হাউ অফেন্ট ডিড রাম, তারপরে ভার্ব বসাবো। আচ্ছা, এখানে ভার্ব কি? ভাঙা। ভাঙার ইংরেজি ব্রেক। ব্রেকের প্রথম রূপটাই হবে ব্রেক, BREAK, BREAK, ব্রেক। ওকে, হাউ অফেন ডিড রাম ব্রেক। এবার অবশ্যই এগুলো জিজ্ঞাসা চিহ্ন লাগবে, তার কারণ এটা জিজ্ঞাসা করছে, এগুলো সবই ইন্টারোগেশন মার্ক দিতে হবে। কেমন? তাহলে হাউ অফেন ডিড রাম ব্রেক। তারপর দেখো, তাহারা কতক্ষণ পরে পরে কথা বলে। খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস এবং খুব ইম্পর্ট্যান্ট একটা সেন্টেন্স আমি ধরেছি। যারা এখনও পর্যন্ত ক্লাসে মন দিচ্ছ না বা এদিক ওদিকে তাকাচ্ছ, তাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা ভালো করে দেখবে। তার কারণ একটুকু না দেখলে বা একটু অন্যমনস্ক হলে তুমি কিন্তু ক্লাসটা করতে পারবে না বা বুঝতে পারবে না। তাই সব থেকে বেশি জরুরি কনসেন্ট্রেট মানে হচ্ছে মনোযোগ যদি কোনো জিনিসে দাও তবে তুমি তার কাছ থেকে কিছু পাবে, না হলে কিছুই পাবে না। কি বললাম বুঝতে পারছো? তো তাহারা কতক্ষণ পরে পরে কথা বলে। আচ্ছা, এই যে বাক্যটা আছে, এই বাক্যটা সবসময় কোন টেন্সে আসছে? প্রেজেন্ট টেন্সে আসছে। কথা বলে, আমি বলিনি যে বলেছিল, আমি বলিনি যে বলবে। যেহেতু বলে সেহেতু প্রেজেন্ট টেন্স, যেহেতু বলেছিল পাস্ট টেন্স, বলবে ফিউচার টেন্স। সো তাহারা কতক্ষণ পরে পরে কথা বলে, দিস ইজ প্রেজেন্ট টেন্স। সো আই উইল ইউজ হিয়ার, আমি কি ব্যবহার করব? ডু, ডাজ, উইল, ডিড। কোনটা?
ডু আর ডাজ। কেন? যেহেতু এটা প্রেজেন্ট টেন্স। কথা ক্লিয়ার? তাহারা কতক্ষণ পরে পরে কথা বলে। আচ্ছা, তাহারা ইংরেজি কি? দে। কিন্তু তার আগে আমি কি বসাবো? হাউ অফেন। হলো। তারপর হাউ অফেন। ওকে, একটা জিনিস মিস্টেক হলো এখানে, সরি। তাহারা কতক্ষণ পরে পরে কথা বলে, এই যে বাক্যটা দেখতে পাচ্ছ, এই বাক্যটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। সো প্রেজেন্ট টেন্স মানে আমি ডু বা ডাজ ব্যবহার করব। তাহলে প্রথমে আমি কী ব্যবহার করব? হাউ অফেন। যেহেতু প্রেজেন্ট টেন্স সেহেতু ডু বা ডাজ, কিন্তু ডু বা ডাজের মধ্যে আমি সেটাই ব্যবহার করতে পারবো যখন সাবজেক্ট আমার ক্লিয়ার থাকবে। তাহারা, তাহারা ইংরেজি কি? দে। দেটা কোন পার্সেন্ট? থার্ড পার্সেন্ট। থার্ড পার্সেন্ট হলে আমি কি ব্যবহার করতে পারি? ডু। থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হতে হবে। থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হতে হবে। তাহলে হাউ অফেন ডু দে। হাউ অফেন ডু দে। আকাশ, তুমি কিসে পড়ো? ক্লাস 9-এ। ও কিসে পড়ে? 8-এ। সো 8 আর 9 মানে একটা ক্লাসের গ্যাপ। কিন্তু তোমরা কিন্তু সবসময় চেষ্টা করবে রেসপেক্ট দিয়ে কথা বলার। কেমন? এটা ম্যানার্স। কী বললাম বুঝতে পারছো? হ্যাঁ, রেসপেক্ট দিয়ে কথা বলবে, ঠিক আছে? রেসপেক্ট দিয়ে কথা বলাটা দরকার। তোমরা শিক্ষার্থী, তোমরা যদি কথা ঠিক মতো না বলো তাহলে অপরজনের দোষ কী থাকবে, তাই না? চলো, হাউ অফেন ডু দে, এটা থাকবে না, এটা কেটে দেবো, বললে চাপলিস না। হ্যালো, এটা থাকবে না, এটা উড়িয়ে দেবো। আচ্ছা, হাউ অফেন ডু দে। আচ্ছা, ডুটা কখন ব্যবহার করবো কে কে বুঝতে পেরেছ? যদি সাবজেক্টটা থার্ড পার্সন থাকে এবং সিঙ্গুলার নাম্বার থাকে তখন কি হবে? ডাজ। আর যদি না থাকে তাহলে ডু। আচ্ছা, আইটা কোন পার্সন? সিঙ্গুলার নাম্বার, তাহলে কি ডু বা ডাজের মধ্যে কোনটা বসবে? ডু বসবে। আর হিটা কোন পার্সন? কোন নাম্বার? কি বসবে? তাহলে হাউ অফেন ডু দে। তারপরে কি বসবে? কথা বলা ইংরেজি কি? স্পিক। তাহলে হাউ অফেন ডু দে স্পিক। তারা কতক্ষণ পরে পরে কথা বলে। কি বললাম বুঝতে পারছো? আচ্ছা, এরপর তোমরা নিজে নিজে বলবে সে কতক্ষণ পরে পরে যায়। এই যে বাক্যটা আছে প্রথমে কি বসবে? হাউ, তারপর অফেন, ডাজ, হি গো। তাহলে হলো কি? হাউ অফেন ডাজ হি গো। কঠিন? তো ভালো করে ক্লাসটা মন দিয়ে দেখলে কিচ্ছু কঠিন নয়। তোমরা শুধু এই 3টে বাক্য নয়, বাড়িতে আরও নানা রকম 10 থেকে 15টা বাক্য তোমরা নিজে নিজে করে আসবে। আমি নেক্সট দিন ক্লাসে দেখব। কি বললাম বুঝতে পারছো? সো কথা দীর্ঘায়িত করছি না। আজকের ক্লাসটা যদি তোমাদের একটুকু ভালো লাগে বা মনে হয় যে স্পোকেন ইংলিশ শিখতে এই রুলসটা আমার খুব দরকার, তো পাশে থাকা বেল আইকনটা একটু হিট করবে যাতে আরও নানা রকম স্পোকেন ইংলিশের ক্লাস তুমি সহজেই পেয়ে যাও। সো আপাতত আর সময় নষ্ট করছি না। সবাই ভালো থাকবে। হ্যাভ আ গুড ডে ফর এভরি ওয়ান। থ্যাংক ইউ ভেরি মাচ হু আর ওয়াচিং মাই ভিডিওস ইন দিস মোমেন্ট।